পুঁটি মাছ দিয়ে লাল শাক রান্নার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর মুইও আপনাদের দয়ায় ভালো আছি। আর এইটা রান্না করার লেগে লাগবে মোর পুঁটি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে লই লিছি। হলুদ লবণ মরিচ দিয়ে মাইকে জুকে লই এদিকে চুলা ধরাই দিলাম। আর লাল শাকগুলো কাটে কুটে ধুয়ে টুয়ে লইছি, চুলা ধরাই দিছি। এইটার উপরে একটা কড়াই দিয়ে দিলাম, কড়াইটা দিয়ে এখন তেল গরম করুন, কারণ পুঁটি মাছটারে মুই হালকা করে একটু ভাজিয়ে লম। যেহেতু পুঁটি মাছ দিয়ে লাল শাক রান্নবো, আপনারা চাইলে কিন্তু কাঁচাও রাঁধতে পারেন, আবার ভাজিয়াও রাঁধতে পারেন। মোর শাশুড়ি কিন্তু দুই রকমেরই রান্না করছে, আর মোর এই রান্নাটা কিন্তু অনেক বছর পরেই প্রথম রান্নালাম, কারণ এই রান্নাটা মোর শাশুড়ি মোরে রাঁধতে খাওয়াইতো। আর এই পুঁটি মাছ দিয়ে লাল শাক রান্নাটা এত মজা হয়, হ্যাঁ না খাইলে বুঝতে পারবেন না। এখন এই পুঁটি মাছগুলো মোর ভাজা হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর আপনি দিয়ে দিমু যাইয়ে একটু জিরে বাটা দিয়ে ভালো মতো ভাজিয়ে নেব। ভাজিয়ে নেওয়ার পর এর ভিতরে একটু পানি দিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিয়ে দিমু লবণটা দিয়ে ভালো মতো এখন এইটা কষাই লইতে হবে। কষাইয়ে মরিচের গন্ধটা দূর করতে হবে। দূর করে এইটার মধ্যে এখন দিয়ে দিমু মুই যাইয়ে মাছগুলো দিয়ে ভালো মতো করে লাগিয়েছিল। সামান্য একটু পানি দিয়ে দিম, পানি দিয়ে লাল শাকগুলোরে দিয়ে দিম। যেহেতু আর অন্য কোনো পানি দেওয়া যাইবে না, লাল শাক দিয়ে অনেক পানি বেরোইবে, এর লিগে এখন মুই দিয়ে দিছি। আর ঢাকনাটা দিছি একটু সেদ্ধ হওয়ার লিগে। দিয়ে কতক্ষণ লাগিয়েছে যে দেখেন লাল শাক আর পুঁটি মাছটা কেমন রান্না করতেছে। আর এইরকম আপনারাও চাইলে বাসায় রান্না করে খাইতে পারেন। আর এই স্বাদের লেগে দিয়ে দিলাম শীত যেহেতু, এর লিগে দিয়ে দিছি একটু ধনিয়া পাতা, কারণ এখন তো ধনিয়া পাতার সিজন, তাই ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এরকম ভালো সুন্দর সুন্দর ভিডিও পাইতে হলে মোর লাইক কমেন্ট শেয়ার দিয়ে মোর পাশে থাকবে।